নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই বর্ষার সময়, এখন এই সময়টাকে বর্ষাকালই বলবো, কারণ বৃষ্টি বেশ ভালো রকমই হচ্ছে। আর এই সময় আমাদের প্রায় সবারই মাথা থেকে এত চুল উঠছে যে ঘরে দোরে সর্বত্র চুল পড়ে আছে। আর কখনো কখনো এই চুল তো আবার খাবারেও পড়ছে। আর এই খাবারে চুল পড়লে তো একদম ধুন্ধুমার কাণ্ড, সবাই চেঁচামেচি শুরু করে দেবে। তাই চুল পড়া বন্ধ করার জন্য আমি একটা ঘরোয়া টোটকা নিয়ে এসেছি। সবার প্রথমে নিয়ে এসেছি আমি বেশ কিছুটা পরিমাণ পেয়ারা পাতা, তবে প্রত্যেকটাই কিন্তু কচি পাতা নয়, প্রত্যেকটাই কচি পাতা নেবার দরকার নেই। আমি কচি পাতা আর একটু শক্ত পাতা সব রকম মিলিয়ে মিশিয়েই নিয়ে এসেছি। এখন পাতাগুলো খুব ভালো করে ধুয়ে আমি এটাকে ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নেব। এগুলো হাত দিয়ে ছেঁড়েও নেওয়া যায়, অসুবিধা কিছু নেই। আর এইগুলো কেটে নেবার পর আমি একটা জায়গায় জল নিয়ে নিয়েছি, আর এই কুঁচো করা পেয়ারা পাতাগুলো ওই জলের মধ্যে আমি এখন দিয়ে দেব। আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, মোটামুটি এতে 3 কাপের মতো জল আছে। এখন এই পেয়ারা পাতাগুলোকে এই জলটা দিয়ে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, আর এখন আমি এটাকে ফুটতে দেব। একটা চামচ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব, তবে এতে আমি আর কিন্তু কিচ্ছু দিইনি, শুধুমাত্র জল দিয়ে এই পেয়ারা পাতাগুলোকে ফুটিয়ে নেব। আমি এখানে 3 কাপ জল দিয়েছি, আর এখন এইটা ফুটিয়ে 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 প্রায় হাফ কাপের মতো করে নেব। এর কালারটা একদম ডিপ হয়ে যাবে, আর জলটাও অনেকটাই ঘন হয়ে যাবে, আর এই পেয়ারা পাতাগুলোর সমস্ত নির্যাসটা ওই জলের মধ্যে চলে আসবে। এখন আমার জলের কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এটা আরও ডিপ কালার হবে। তার মানে এখন এটাকে বেশ কিছুক্ষণ ফোটাতে হবে, আর এই জলটা একদম ফুটে ফুটে মরে যাবে। এই পেয়ারা পাতার জলটা আমাদের এই চুল পড়ার পক্ষে এতটা উপকার যে এটা না ব্যবহার করলে আমরা কেউ এটা বুঝতে পারবো না। এই জলটা তৈরি হয়ে গেলে এটাকে ছেঁকে নিতে হবে, আর তারপর এটাকে ঠান্ডা হতে দিতে হবে। এখন আমার জলটা বেশ ঘন হয়ে গেছে, মোটামুটি জলটা 3 কাপ ছিল, এখন প্রায় হাফ কাপের মতো প্রায় হয়ে গেছে। এখন আমি এটাকে ছেঁকে নেব। আমি এই টোটকাটা জেনেছিলাম সমীজের কাছ থেকে, আর তারপরে আমি নিজেই বাড়িতে তৈরি করেছিলাম, আর আমার মেয়ের আর আমার মাথাতে এটা ইউজ করতাম, আর এটাতে বেশ কাজ হয়। এই জলটাকে তৈরি করে ফ্রিজে 1 সপ্তাহ রাখা যায়, আর পরপর বেশ দিন 15 যদি মাখা যায় তাহলে কিন্তু চুল পড়া অনেক কমে যাবে। এইটা একদিন ছাড়া মাখতে হবে, তবে রোজ মাখলেও অসুবিধা নেই। আর সকালবেলা মেখে দুপুরে শ্যাম্পু করে স্নান করে নিতে হবে। এই পেয়ারা পাতার জলটা এতটাই কার্যকরী যে এটা নিয়মিত ব্যবহার করলে চুল পড়া অনেক কমে যাবে, আর নতুন চুল গজাবে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।